আমি নাকি অলক্ষী, আমি নাকি অপায়া, আমি নাকি জন্মের সময় আমার মাকে খেয়েছি, আর এখন নাকি সবাইকে খাবো। এটা আমার সৎ মার কথা। আমার জন্মের সময় আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবা নতুন করে নতুন মা নিয়ে আসছে। আমি মেয়ে হয়ে জন্ম নিছি। আমার পরের বাড়ি যাইতে হবে, কাজ শিখতে হবে, কাজ করে খাইতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, প্লেট বাটি ধুইতে হবে, সব কাজ করতে হবে। আর আমার ভাই, সে তো ছেলে, সে তো বড় হয়ে বাবাকে ইনকাম করে দিবে, মাকে ইনকাম করে দিবে। এই কারণে তাকে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো। আর আমি তো মেয়ে হয়ে জন্ম নিছি, আমার বাড়ির সমস্ত কাজ শিখে স্বামীর বাড়িতে চলে যেতে হবে। সব সময় এই কথাগুলোই আমার সৎ মামাকে বলতো। সকালে উঠেই সৎ মামাকে বলতো, যাও ঘর ঝাড়ু দাও, যাও প্লেট বাটি ধুয়ে নিয়ে আসো, তাড়াতাড়ি রান্না চুলায় দাও, তোমার ভাই স্কুলে যাবে। আমি বলতাম, আম্মু আমিও স্কুলে যাই না। বলতো, না না না, তুই স্কুলে যেতে পারবি না, কারণ তুই মেয়ে মানুষ, তুই আমার সাথে সব কাজ কর, বড় হয়ে আর কয়দিন পরেই তোকে বিয়ে দিতে হবে, স্বামীর বাড়ি যেয়ে তোর কাজ করতে হবে, না হলে শ্বশুরবাড়ির লোক তোকে অনেক কথা শোনাবে, আমাদের অপমানিত হইতে হবে। যদি কোনো সময় কাজ না করতাম ভাল লাগতো না। মাঝে মধ্যে আগে তো বুঝতাম না যে সত্যি কি মা মারা গেছে। একটুখানি বোঝার পরে সবাই বলতো, দাদিরা চাচিরা, মার কবরটা বাড়ির পাশেই ছিল, সবাই বলতো এটা তোর মার কবর। আমিও ভাবতাম এটা আমার মার কবর। যখনই মনে কষ্ট হইতো মাঝে মধ্যেই মার কবরের কাছে যাইতাম, যা মাকে বলতাম, মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো, আর আমার এত কষ্ট কেন, তুমি একটু নিয়ে যাও না মা তোমার কাছে। কিন্তু মা না আমার সাথে কথা বলতো না। অনেক সময় মার সাথে কথা বলতাম, মা আমার সাথে কোনো কথাই বলতো না। আবার বাড়িতে চলে আসতাম। যদি কোনো কাজ টাজ না করতাম, মা আমাকে সব সময় বলতো, আমার নতুন মা, আমার মার কথা বলতেছি না, মানে আমার সৎ মা, সে আমাকে বলতো, এত বেলা হয়ে গেছিল, কই গেছিলি, কাজ করিস না কেন? ও জন্মের সময় তো মারে খাইছিস, এখন তো আবার আমারে খাবি, অপায়া, অলক্ষী, সব সময় মা বলতো। একদিন তো থালাবাটি ধুইতে যায়া হাতের থেকে একটা কাচের গিলাস পড়ে ভেঙে গেল। আমার নতুন মা, সৎ মা আমাকে অনেক মারলো আর বলল, ভাঙ ভাঙ, সব ভেঙে ফেল, আমার কপালও ভেঙে ফেল। বলতে বলতে ভাইটা প্রতিদিন স্কুলে যাইতো। ভাইকে বলতাম, ভাই তোমার সাথে আমাকেও স্কুলে নাও না। ভাই বলতো, না না, মা বলছে কয়দিন পরে তোরে বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিলে তুই শ্বশুর বাড়ি যেয়ে স্বামী সংসারে কাজ করবি, শ্বশুর শাশুড়ির সেবা করবি, আর আমি তো ছেলে মানুষ, আমি বড় হয়ে চাকরি করে, তোর লেখাপড়ার দরকার নেই, তুই যা মাঠে ছাগল চড়া, নইলে মা তোকে বকবে। ভাই এগুলা বলতো। সন্ধ্যার পরে যখন আব্বু বাসায় আসতো, খাতা পেন্সিল রাবার সাথে নিয়ে আসতো, ভাইয়ের জন্য নতুন জামা নিয়ে আসতো, স্কুল ড্রেস নিয়ে আসতো, জুতা নিয়ে আসতো। আমি আব্বুকে বলতাম, আব্বু আমারও না স্কুলে যাইতে মন চায়। আব্বু বলতো, না তুই স্কুলে গেলে তোর মার সাথে সংসারের কাজ কে করবে, ও তো ছেলে মানুষ, ও কাজ করুক, ও লেখাপড়া করুক, তুমি কাজ করো, বাড়িতে তোমার মাকে হেল্প করো, সব কাজ শিখো, যাতে স্বামীর বাড়িতে যাইয়া কোনো কথা না শুনতে হয়। আমার অনেক মন খারাপ হইতো, অনেক কষ্ট লাগতো, কি করার, কোনো কিছু করার নেই। সন্ধ্যা লাগলে সবাই ঘরে ঘরে ভাত খায় ঘুমাইতে যাইতো। আমাকে মা বলতো কি, তুই পরে খা। আব্বু বলতো কি, সুমিকেও একটু ভাত দাও না, আমাদের সাথেই খাক। না, মেয়ে মানুষ সবার আগে খাইতে হয় না, মেয়ে মানুষ পুরুষদের পরে খাইতে হয়, ও পরে খাবে, আপনি ভাত খান। আমি বসে থাকতাম ঘরের এক কোনায়, সবার খাওয়া শেষ হয়ে যেত, লাস্টে পাতিলের তলায় একটুখানি ভাত থাকতো। মা উঠে যাইত আর বলতো, প্লেট বাটিগুলা সব সুন্দর করে ধুয়ে গুছায় রাখ, আর পাতিলে ভাত আছে, তুই খায়া ঘুমায় থাক। আবার সকালে উঠতে হইব, তোর ভাই
সকাল সকাল স্কুলে যাইব। যা যা তাড়াতাড়ি খাইয়ে ঘুমায় থাক। এরকম করে আমার দিনগুলো চলতে লাগলো। গল্পর বাকি কথা পরের ভিডিওতে বলবো। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।